প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়ে যাবে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। বেশ কয়েকদিন ধরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। স্বাধীন বাংলাদেশে বিগত ৫৪ বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি আমার মনে হয় না কেউ দেখেছে। আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা স্বাধীনতার পরবর্তী সময়গুলোতেও দেখেছে, তারাও বলবেন বা বলেন, আমার সঙ্গে দু একজন বয়োজ্যেষ্ঠ মানুষেরও আলাপ হয়েছে এর মধ্যে, যে দেশের এমন পরিস্থিতি, এমন ক্রান্তিকাল তারাও কখনো দেখেননি, আমি তো দেখিনি। এই জায়গায় কয়েকদিন ধরে একটা আওয়াজ উঠেছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন অথর্ব, অযোগ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তার অপসারণ হলেই নাকি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। আমি এর সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। এখানে জাহাঙ্গীর কে, এখানে কাশিম কি, কে কুদ্দুস কি, আপনি যাকেই দায়িত্ব দেন না কেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এইভাবে ভালো হবে না। কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবার জন্য যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটা এই যে একটা সরকার, এই সরকারের হাতে নেই। এই সরকার আজ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের কন্ট্রোলে আনতে পারেনি। পুরো আইন শৃঙ্খলা বাহিনী কন্ট্রোলের বাইরে। আইন শৃঙ্খলা বাহিনী বলি বা প্রশাসন, আমি যদি সিভিল প্রশাসনের কথাও বলি, সিভিল প্রশাসন নিষ্ক্রিয়, আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়তার নানা রকম কারণ আছে। পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার বন্ধ করা হয়েছে, এই সরকার বন্ধ করেছে ইনডেমনিটি জারি করে। এবং শুধু তাই নয়, পুলিশের যে বসগুলো, সব বসগুলোকে যারা নিয়মিত বাহিনীতে ছিল তাদেরকে সব চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। পুলিশের আইজিপি থেকে শুরু করে পুলিশের বিভিন্ন ইউনিটের যে কমান্ডার, ইউনিট প্রধান যারা, রেঞ্জ প্রধান, মেট্রোপলিটন পুলিশের প্রধান, জেলা পুলিশ প্রধান, এগুলো সব বাদ দেওয়া হয়েছে। এমনকি অনেককে অবসরে, বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে। 15 বছর 20 বছর আগে যারা চাকরি থেকে নানা কারণে বা গত 8-10 বছরেও শাস্তির কারণে চাকরি থেকে অপসারিত হয়েছেন, তারা সুযোগ নিয়েছে একটা পরিবর্তিত পরিস্থিতির। অনেক দাগী অপরাধী, পুলিশ বলেই যে অপরাধ করে না তা তো না, অনেক দাগী অপরাধী পুলিশ কর্মকর্তা পূর্ণ পদে, নিজ পদে ফিরে এসেছে। শুধু তাই নয়, প্রমোশন নিয়ে ফিরে এসেছে। আর যাদের চাকুরির বয়স চলে গেছে, তারা কিভাবে এসছে? তারা চাকুরিতে ফিরে এসছে চুক্তিভিত্তিক। সেটা আইজিপি থেকে শুরু করে ডিএমপি কমিশনার থেকে শুরু করে এ ধরনের চুক্তিভিত্তিক মানুষজন ফিরে এসছে। এই যে বসরা আসলে নিয়মিত বাহিনীর বস নয়, যার কারণে এই বসরা কন্ট্রোল করতে পারছে না পুরো বাহিনীটাকে। আপনি বিভিন্ন রেঞ্জে খোঁজ নিয়ে দেখেন, মেট্রোপলিটনে খোঁজ নিয়ে দেখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন, সব এরা গত 10-15 বছর আগে চাকরিতে ছিল না, হঠাৎ করে চাকরিতে নিয়ে এসে এদেরকে সেই সব ইউনিটের প্রধান করা হয়েছে। এই ইউনিট প্রধানরা তাদের বাহিনীকে কন্ট্রোল করতে পারছে না। এই কন্ট্রোল করতে না পারা একটা কারণ, আর একটা পুলিশের মনোবল ভেঙে যাওয়ার একটা কারণ, আর একটা যে কোথায় কি করবে, আবার কোন ঝামেলায় পড়বে। অনেকে চাকরি হারানোর শঙ্কায় আছে, অনেকে মামলার ভয়ে আছে। এই যে গণহারে বাহিনীর লোকজনের উপরে যেভাবে দোষ চাপানো হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, চাকরি থেকে অবসরে পাঠানো হচ্ছে, এবং ওএসডি করা হচ্ছে, নানা রকম আতঙ্কে আতঙ্কিত, যার কারণে আসলে সত্যিকার অর্থে বাহিনী কাজ করতে পারছে না। এবং বাহিনী কাজ করতে পারছে না। আর আরেক দিকে যেটি, যে এই যে সরকারটি এসছে, এই সরকারটি হচ্ছে সন্ত্রাসের, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। সন্ত্রাসীদের
ছেড়ে দিয়েছে। আমি বারবার বিভিন্ন বক্তব্যে বলি, আমি গতকালকেও বলেছি, বিভিন্ন সময় বলি, সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী যারা তাদেরকে ছেড়ে দিয়েছে, জঙ্গিদের ছেড়ে দিয়েছে, এমনকি জেল থেকে পর্যন্ত পালিয়ে গেছে। জেল সুরক্ষাও নেই, জেলখানায় যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। জেল থেকে পালানো যায়, আবার জেলখানায় হত্যাকাণ্ড ঘটতে পারে, জেল হত্যার মতো ঘটনা ঘটতে পারে। জেল অরক্ষিত। এই যে আমরা গতকালকে একটি খবর পেলাম, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামি কাশিমপুর হাই সিকিউরিটি জেলখানা থেকে 5 আগস্ট পরবর্তী সময় ফাঁসির আসামি, কন্ডেম সেলে যিনি বন্দী ছিলেন, তিনি পালিয়ে গেছেন। এরকম যে কত শত শীর্ষ সন্ত্রাসী জঙ্গি পালিয়ে গেছেন তার হিসেব নেই। কত শত হাজার হাজার অস্ত্র লুট হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে, তার হিসেব নেই। আমি যদি এই মুহূর্তে বাংলাদেশকে বলি একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, একটা যুদ্ধরত বাংলাদেশ, ভুল হবে না। কারণ এখানে যুদ্ধকালে যেমন হয় যে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকে না, আজকে বাংলাদেশের অবস্থা কিন্তু তেমনটা। প্রত্যেকটি বিবেকবান মানুষ, দলকানা কোনো মানুষ ছাড়া স্বীকার করবেন, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না, আমি দেশের সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে দেশ আজ ভয়ানক এক সংকটের মধ্যে পতিত। সেই জায়গায় একজন উপদেষ্টাকে বাদ দিলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ভালো হবে? প্রশ্নই আসে না। দেশের এই যে সিস্টেমে দেশটি চলছে, এই সিস্টেম পাল্টাতে হবে অতি দ্রুত। সব দলের অংশগ্রহণ, ওকে ধরবো, ওকে মারবো, ওকে বাদ দেব, যেমন আওয়ামী লীগকে বাদ দিয়ে সবকিছু কর্মকাণ্ড করবার একটা প্রচেষ্টা। আওয়ামী লীগ ছাড়া দেশে যে সব রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে তাদের সবাইকে ধোয়া তুলসী মাতার মতো পবিত্র মনে করা হচ্ছে। অপবিত্রতা, দোষ সবার আছে, কালিমা, কলঙ্ক সবার আছে, সব রাজনৈতিক দলের আছে, আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগ রিসেন্ট শাসন করে গেছে বলে আওয়ামী লীগেরটা বেশি সামনে আসছে, কিন্তু ভাই অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নেই, প্রত্যেকের আছে। কাজেই সব দলের অংশগ্রহণ দিয়ে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে, আপনি জাহাঙ্গীর বলুন আর ইউনুস বলুন আর নজরুল বলুন, সবাইকে অপসারণ করে দিন, দিয়ে আবার আর একজনকে রিপ্লেস দিন, সেই আর একজন অভিজ্ঞতা অর্জন করতে করতে তার জীবন শেষ, এদিকে দেশের 12টা বাজে শেষ। কাজেই এই জাহাঙ্গীর, কুদ্দুস, কাশেম চেঞ্জ করে কোনো লাভ হবে না। লাভ হবে অতি দ্রুত একটা শৃঙ্খলাপূর্ণ নির্বাচন, এবং নির্বাচন করে নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে সংস্কার করতে হবে নাকি কাকে বিচার করতে হবে, কাকে আইনের আওতায় আনতে হবে, দুর্নীতিবাজকে ধরতে হবে, শীর্ষ সন্ত্রাসীকে ধরতে হবে, জঙ্গি ধরতে হবে। সেই নির্বাচিত সরকার সেই দায়িত্ব পালন করবে। আপনি দায়িত্ব পালন করে কোনো লাভ হবে না, আপনাকে দেশের জনগণ মানবে না। আরেকটি বিষয়, রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে সেই রাজনৈতিক দলের সারা দেশব্যাপী কিন্তু বাহিনী থাকে, তাদের নিজস্ব দলীয় কর্মী বাহিনী থাকে। সেই রাজনৈতিক দলও যদি চায়, যদি সদিচ্ছা নেয় যে সারা দেশে আমরা শৃঙ্খলা প্রতিষ্ঠা করব, তারা দলগতভাবেও কিন্তু চাইলে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু আপনি একটা ঠুনকো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এক একজন উপদেষ্টা পরিষদ সদস্য, আপনার তো কোনো বাহিনী নেই। আপনি সামনে দাঁড়িয়ে আছেন, আপনার পেছনে যদি তাকায় আপনাকে পেছনে একজনকে খুঁজে পাবো না, সেই আপনি তো দেশ কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এর বিকল্প কিচ্ছু নেই। এক জাহাঙ্গীরকে পাল্টিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই উন্নতি হবে না। পাল্টাতে হবে সরকার, আনতে হবে নির্বাচিত সরকার। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।